মায়ের দোয়া কতটা শক্তিশালী জানো? একজন খুব বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি এতটাই নামকরা ছিলেন যে প্রায় বিদেশে বড় বড় মিটিংয়ে যেতেন। একদিন তার একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল বিদেশে, তাই তিনি বিমানে উড়ান দিলেন। বিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পর হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বাতাস এতটাই প্রবল ছিল যে পাইলট ঠিক মতো বিমান নিয়ন্ত্রণ করতে পারছিল না। চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠল। শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপত্তার জন্য পাইলট বিমানটিকে কাছের একটি শহরের বিমানবন্দরে নামিয়ে দিলেন। ডাক্তার খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ তাকে যেইভাবে হোক সময় মতো সেই মিটিংয়ে পৌঁছাতে হবে। তিনি বিমানবন্দরের কর্মীদের বললেন, আমার খুব একটি জরুরি মিটিং আছে, আমাকে কি কোনোভাবে সেখানে পৌঁছানো দেওয়া যায় না? কর্মীরা দুঃখ প্রকাশ করে বলল, স্যার, এই আবহাওয়ায় বিমান আর আকাশে উড়াতে পারবো না, তবে শহরটি খুব বেশি দূরে নয়, আপনি চাইলে ট্যাক্সি নিয়ে যেতে পারেন। ডাক্তার ট্যাক্সি ভাড়া করলেন, কিন্তু ঝড় তো শুধু আকাশে নয়, রাস্তাতেও ছিল। বৃষ্টি, বাতাস আর অন্ধকারে চালকের কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছিল না। একসময় তারাও পথ হারিয়ে ফেলল। অনেকক্ষণ পর তারা একটি জঙ্গলের মধ্যে পৌঁছে গেল, যেখানে দূরে শুধু একটি ছোট্ট ঘরে আলো জ্বলতে দেখা যাচ্ছিল। ড্রাইভারটা বলল, স্যার, এই অবস্থায় আর গাড়ি চালানো সম্ভব নয়, চলুন কিছুক্ষণ ওই বাড়িতে আশ্রয় নিই। তারা গিয়ে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে একজন বৃদ্ধা বললেন, দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। ভেতরে ঢুকে ডাক্তার দেখলেন একজন বৃদ্ধা তার বড় ছেলেকে চামচ দিয়ে খাবার খাইয়ে দিচ্ছেন। ছেলেটি দেখতে পূর্ণবয়স্ক, কিন্তু নিজ হাতে খেতে পারছে না। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, আপনি এখনও তাকে চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছেন কেন? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমার ছেলের খুব কঠিন একটা রোগ হয়েছে। আমি গরিব মানুষ, তার বাবা নেই, সংসারে আমার আর কেউ নেই। যত টাকা ছিল সব চিকিৎসায় খরচ করেছি। দেশের একের পর এক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি। এখন আমার কাছে একটাই জিনিসই আছে, শুধু আল্লাহর কাছে দোয়া। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি এই রোগের কোনো চিকিৎসা নেই? বৃদ্ধা বললেন, চিকিৎসা আছে, সব ডাক্তারই বলে নাকি অন্য এক দেশে ডাক্তার আহমেদ নামে একজন বড় ডাক্তার আছেন, শুধু তিনিই আমার ছেলেকে বাঁচাতে পারবেন। এই কথা শুনে ডাক্তারের শরীর কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বৃদ্ধার হাত ধরে বললেন, মা, তোমার দোয়ার শক্তি কত বড় জানো? তোমার দোয়া আকাশ থেকে একটি বিমানকে নামিয়ে দিয়েছে, ঝড়ের মধ্যে একটি ট্যাক্সিকে পথ বদলে তোমার দরজার সামনে এনে দাঁড় করিয়েছে। আমি সেই ডাক্তার আহমেদ যার কথা তুমি প্রতিদিন দোয়াই বলেছ। বৃদ্ধা হতবাক হয়ে গেলেন, আর ডাক্তার কাঁদতে কাঁদতে বললেন, জীবনে সবকিছু শুধু পরিশ্রম দিয়ে পাওয়া যায় না, অনেক কিছু আল্লাহর মানুষের দোয়ার মধ্যেই লুকিয়ে থাকে। আর একজন মায়ের দোয়া, সেটা এমন শক্তিশালী যা আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই গল্পটা আমাদের এটাই শেখায়, মাকে কখনো কষ্ট দিও না, তার দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আর তার চোখের পানি অনেক সময় এমন দরজা খুলে দেয় যা পৃথিবীর কোনো শক্তি খুলতে পারে না। তাই তুমি তোমার মাকে যদি ভালোবাসো, কমেন্টে মা অবশ্যই লিখে যাবে।